এবার একটা আসি মেকিং চার্জ। অনেক কাউ 10%, কাউ 15%, কাউ কেউ কেউ বলছে আমরা 3%-এ বানিয়ে দেবো, 2%-এ। 3, 2, 1 কি বানাচ্ছে সে তো আমরা বিভিন্ন ভিডিওতে দেখতেই পাচ্ছি যে কি হচ্ছে। যে কোনো জিনিসের একটা কস্ট আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো জিনিসের একটা খরচা আছে, সেই খরচাটা আগে আমাদের দেখতে হবে। তার মধ্যে কেউ হয়তো বেশি নিচ্ছে, কেউ কম নিচ্ছে, সেটা পরের কথা, কিন্তু বেসিক খরচাটা একটা আছে। সেই খরচাটা কি? সেগুলো হচ্ছে আমরা যখন সোনা কেউ বানায়, মেকিং চার্জ নেওয়া হয়। মানে সোনা একটা ধরুন, প্রথমে তাদের 24 ক্যারেটের সোনা কিনতে হয়, তাতে মেলাতে হয় খাদ। এই খাদের একটা কস্টিং থাকে। তো তারপরে সেই খাদের সাথে মেলানোর পর সেটা যখন একটা ঝালাই করে তৈরি হয় বিভিন্ন স্ট্রাকচারে, সেটাতে একটা ওয়েস্টেজ হবেই, এবং সেই ওয়েস্টেজটা কিন্তু ফেরত পাওয়া যায় না। এরপর সেটাকে পলিশ হয়, সেটার ফিনিশিং হয়, প্লাস তার সাথে তার হলমার্ক চার্জ, তার আদার্স যেসব চার্জ আছে, প্লাস তার একটা মজুরি, যে এটা সময়টা দিল, এইসব মিলিয়ে একটা মেকিং চার্জ দেওয়া হয়। যেটা অনেক সময় আমাদের মনে হয় যে এটা একটু বাড়তি বা কিছু, এটা ঠিক না। কারণ যে কোনো জিনিস, একটা জিনিস বানাতে গেলে যদি আমরা ফ্রি নিতে চাই, দেখা যাবে ফ্রি বলে পৃথিবীতে কিছু হয় না। যে ফ্রি দিচ্ছে সে আলটিমেটলি ব্যাকডোর থেকে টাকাটা তুলে নিচ্ছে অন্যভাবে। ট্রান্সপারেন্ট ব্যবসায়ের ক্ষেত্রে যদি আমরা চাই যে আমরা ঠিকঠাক সোনার দামটা পাই, তাহলে আমাদের ট্রান্সপারেন্ট হতে হবে। হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমার মজুরিটা কেউ 30, 35, 40 চাইছে, কেউ হয়তো 10, 15-তে বানাচ্ছে, সেটা আলাদা কথা। যারা 30, 40 নিচ্ছে তাদেরকে আমরা বলতে পারি, বাট এক্ষেত্রে আমাদের মজুরি কিন্তু একটা ফ্যাক্টর দিতে হবে।